টিসিবির পণ্যটাই যে 5 মাস দিচ্ছে এখন আর দেন। এই আইএফএম এর ঋণ আমার একটি নিউজ চ্যানেল 24-এ নিয়েছে, তারা আমার নিউজগুলো ছাড়ে না। এই ব্যাটটা কিন্তু এইভাবে না। এবার যারা দেশ সংস্কার করতেছে, এবার সুন্দর করে আমাদেরকে বাদ দেওয়ার একটা বাইতারা করতেছে। আমাদের উৎপাদিত জিনিস বাজারে আনার পরে ওটাকে ওরা মূল্য নির্ধারণ করে। এই আইএফএম এর ঋণ কোন কাজে ব্যয় করা হয়েছে দেশবাসীর সামনে ক্লিয়ার করবে। যদি আমাদের কাজে ব্যয় করা হয় আমরা এটা সুসহ দিব, আর যদি ওই ধরনের উন্নয়ন আমরা বুক না করি, এই ঋণের আওতায় ব্যাট বৃদ্ধি করলে দেশবাসীকে নিয়ে এটা তীব্র প্রতিবাদ করা হবে। আমরা ব্যাট দিতে রাজি আছি। ব্যাট এদেশ রাজস্ব দিলে রাষ্ট্রের উন্নয়ন। আমরা রাষ্ট্রের উন্নয়নের বিরোধিতা কেন করব? আমি এই দেশে বাস করে এই দেশের উন্নয়নের বিরোধিতা করতে পারবো না, কিন্তু আমি ব্যাট নিয়ে কোন কাজে ব্যয় হয় এই হিসাব তো আমি চাইতে পারবো। আমি এই হিসাব চাই। 54 বছর এদেশের গ্যাস বিক্রি করা হয়েছে, এদেশে বড় পুকুরিয়ার কয়লা কোথায় গেল? এদেশে 1 গ্লাস পানি 1 টাকা দিয়ে কিনে খায়, এই টাকা কে নেয়? আমি এগুলো রাষ্ট্রের কাছে জানতে চাই। এটা কোনো ব্যক্তি প্রতিষ্ঠান দায়ী না। ওখানে এ ধরনের একটা ভুক্ত অধিদপ্তরের মধ্যে যতগুলো পাচার দেখতেছেন, অর্থ পাচার বড় বড় 2 নাম্বারই সব কিছু ওইটার মধ্যেই হয়। তো ওটার সাথে যদি আমাদের আলোচনা করতে দেয়, আগামী 1 সপ্তাহের মধ্যে বাজারে স্বস্তি হবে। এই ব্যাটেরও একটা বিষয় হয়ে যাবে। এই ব্যাটটা কিন্তু এইভাবে না, বুঝছেন? এই যে উদুরপিণ্ড বিদুর গায়ে জড়াইয়া দেওয়া। আমি আর আগে বলছিলাম যে দেশটা এক মাপের হয়ে গেছে। 5 কেজির যে ওজন 1 কেজির একই ওজন। কিন্তু এই কথাটা আমি কেন বলছিলাম? এই কথাটা কিন্তু আপনার একটু বুঝতে হবে। এই যে আপনার এই টিসিবির পণ্যটাই যে 5 মাস দিচ্ছে এখন আর দেয় না। এই টিসিবির পণ্য যে এখন দেয় না, আমি মনে করি টিসিবি এটা নাই দেব। এই টিসিবিটা দেওয়ার আগে যদি ভুক্ত অধিদপ্তর আমাদের সাথে কথা বলে, তাহলে এই টিসিবির ভিতরে এই দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের ব্যবস্থা আছে। এই ভুক্ত অধিদপ্তর ধরেন যে বাজারে যাবো ওই বাজারে জিনিসপাতির দাম কমে যাবে, কিন্তু ওনারা যখন চলে আসবে তখন দেখবেন যে আগের জায়গায় চলে যাবে। তাহলে এটাকে কি বলবেন? দেশবাসী আইন মানে না এটা বলবেন? আমি বলবো যে এটা আইনের প্রয়োগ হয় না, এটা কোনো আইনের প্রয়োগ না। আপনি যাচ্ছেন, আপনার সাথে আইন, আপনি চলে আসছেন, আপনার সাথে আইন চলে আসছে, তাহলে আপনি কি আইন চালাবেন? এই ধরনের অধিদপ্তরের মধ্যে কী ধরনের নির্ধারণ করা যাবে? আর এই যে দ্রব্যমূল্যের দাম যে বাড়ছে, ব্যাট বৃদ্ধি, এটা বাংলাদেশি কোনো জ্ঞানীর বুদ্ধি মনে করছেন? এটা হইলো ওই যারা সুবিধাবাদী তাদের বুদ্ধি। ওই যে আইএফএম এর ঋণ ফেব্রুয়ারির 15 তারিখে, এই ঋণ যদি আপনারা আমার এভাবে কথাগুলো জাতির সামনে তুলে ধরেন, এই ঋণ দেওয়ার আগে আমার বিরাট মন্তব্য রয়েছে। আইএফএম এর অবশ্যই আমাদের সাথে আলোচনা করতে হবে যে এই ঋণটা কী কাজে ব্যয় করার দিছিল। আমরা 54 বছর আমাদের কোনো কর্ম নাই। এবছর কতটি বয়স্ক মানুষ আগামী দিনে কান করতে পারবে না, এটা কি রাষ্ট্র বলতে পারবে? এটা আইএফএম বলতে পারবে? যারা শিক্ষিত নয় তারা বেকার, যারা শিক্ষা নেয় না এই যুবকেরা কি এটা আইএফএম বলতে পারবে? আইএফএম ওই যুক্তরাষ্ট্র মানবাধিকার আর সুদের ব্যবসার ফাঁদে পালাই লব আমাদের? আমরা কি ওই ফাঁদটা মেনে নেব? এবার যারা দেশ সংস্কার করতেছে, এবার সুন্দর করে আমাদেরকে বাদ দেওয়ার একটা বাইতারা করতেছে। আমার একটি নিউজ চ্যানেল 24-এ নিয়েছে, তারা আমার নিউজগুলো ছাড়ে না। কোনো জাতীয় চ্যানেলে আমার নিউজগুলো ছাড়ছে না। আমি মনে করতেছি এটা সাংবাদিক বৈষম্য। যদি সাংবাদিক বৈষম্য না হয়, তাহলে আমি নিপীড়িত মানুষের জন্য কথা বলি। তারা ক্রাইম রিপোর্ট করার জন্য রাতের পর রাত পাহাড়ে থাকে, নদীতে থাকে, সাগরে থাকে, আর চোখের সামনে নিপীড়িত রিক্সা চালকদের রিপোর্ট নিয়ে তারা তান বাহানা করে। তারা আমাদের রিপোর্টগুলো নিয়ে করোনা করে। তারা ওই ল্যাপটপে বাজায় আমাদের কথাগুলো শুনে, কিন্তু জাতিরে শুনতে দেয় না। আপনাদের জন্য আমি দোয়া করি, আপনারা নির্বিঘ্নে এই নিপীড়িত রিক্সা চালকদের কথা জাতির সামনে তুলে ধরবেন। এর জন্য যদি জীবন দিতে হয়, আমার মতো হাজারো রিক্সা চালক প্রস্তুত আছে।